আজ এসেছি রামকৃষ্ণ সারদা শিক্ষা সদনে। তো এখানে স্কুলটার 40 বছর আজকে যেহেতু পদার্পণ করেছে, সেই উদ্দেশ্যে আজকে ভোগ প্রসাদ খাওয়া দাওয়া হবে। তো প্রথমে ঢুকতেই প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরে দেখলাম পুজো হচ্ছে, আর সাথে ছোট করে একটু যজ্ঞ হচ্ছে। এখানে এই স্কুলের বিদ্যার্থীরা সবাই বসে আছে, আর হোস্টেলের কিছু ছাত্রছাত্রীরাও রয়েছে। তো এখান থেকে ঠাকুরকে নমস্কার করার পরে আস্তে আস্তে চলে যাবো স্কুলের ভেতরে। এই স্কুলটা যেহেতু বিদিতা পড়ে, মানে আমার পুটু, সেই জন্য আরও এখানে নিমন্ত্রণ করা হয়েছে তাদের বাড়ির লোককে, সেই জন্য আমরা এখানে এসেছি। আর ঢুকতেই দেখলাম একদম গেটের সামনে ছোট ছোট বাচ্চাদের কিছু হাতের কাজ। কেউ করেছে শোলা দিয়ে তৈরি কিছু, কেউ করেছে কাগজের ফুল, কেউ করেছে ফুল দিয়ে তৈরি রং বেরঙের ফুল, আর কেউ এই শোলা দিয়ে তৈরি করেছে বিদ্যালয়, ছোট ঘর, তারপরে কেউ করেছে রকেট, আরও অনেক কিছু। তো দেখেই ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে গেল। আমি যখন স্কুলে পড়তাম তখন আমিও স্কুলে এই সমস্ত জিনিসে পার্টিসিপেট করতাম। তবে এখনকার বাচ্চাদের মধ্যে আরও বিভিন্ন রকমের গুণ দেখতে পাওয়া যায়। দেখেই কিন্তু সত্যি সত্যি ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখানে দেখুন কি সুন্দর বীণা করেছে, আর এটাও কিন্তু পেন্সিল দিয়ে, পেন্সিলের যে ছিলকা আছে সেটা দিয়ে করেছে। আর ওপরে রয়েছে ছোট ছোট বাচ্চাদের নানান রকম সুন্দর সুন্দর ড্রয়িং। তো আস্তে আস্তে এবার ভেতরে প্রবেশ করলাম। এখানে আসার আরেকটা উদ্দেশ্য হলো, আমার বড়মশাই ছোটবেলায় কিন্তু এই স্কুলে পড়াশোনা করেছে। তো সেই উদ্দেশ্যে আরও ইন্টারেস্টিং হয়ে এখানে এলাম। তো ভেতরে ঢুকতেই দেখলাম এখানকার যিনি মহারাজ আছেন তিনি বক্তৃতা দিচ্ছেন। আমার মেয়ে যেহেতু ছোট, কিছু বোঝে না, তাও ওর বাবার ছোটবেলার স্কুল আর ওর দিদির স্কুলটাকে দেখানোর জন্য সেই উদ্দেশ্যে আমি আরও এলাম। তো এখানে ঢুকতেই দেখলাম যে প্রচুর মানুষের সমাগম হয়েছে। চলুন এবার আস্তে আস্তে স্কুলের ভেতরে প্রবেশ করি। স্কুলের মধ্যে দেখলাম অনেক দূরে দিদিমণিরা আর স্যাররা দাঁড়িয়ে আছে, আর এখানে ছোট ছোট বাচ্চাদের গার্জিয়ান আর তাদের বাচ্চাগুলো এখানে বসে মহারাজের বক্তৃতা শুনছেন। আর ওই দূরে মহারাজ কিন্তু বক্তৃতা দিচ্ছেন। এই দেখুন, আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই। তো এনারা আমাদেরকে রিকোয়েস্ট করলেন, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের একটু ভোগ প্রসাদ খাওয়া দাওয়ার করার জন্য। তো চলে গেলাম একদম স্কুলের 3 তলার ঘরে। এখানে বিশাল বড় হলঘর, ওখানে ওনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। তো আমরা সবাই মিলে বসে পড়লাম। আর এনারা স্কুলের কিছু ছাত্র আর কিছু লোক এখানে পরিবেশন করে দিচ্ছে। দেখে কিন্তু খুব ভালো লাগলো ওনাদের এই ব্যবস্থা দেখে। তো আমি আর বড়মশাই আর মেয়ে পাশাপাশি বসে পড়লাম। আর প্রথমেই খাবারে কি কি আইটেম দিয়েছে পরপর আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে যেমন নুন আর লেবু দিয়ে দিয়েছেন, তারপরেই চলে এসছে স্যালাড। তো এখানে শসা আর গাজরের স্যালাড করেছেন। যেহেতু ঠাকুরের ভোগ প্রসাদ, এখানে কিন্তু পুরোটাই নিরামিষ খাবার। তারপরে চলে এলো মোচার চপ। তারপরেই চলে এলো গরম গরম বাসন্তী পোলাও, আর সাথে দিয়েছিল চিলি সয়াবিন। তো এটাও কিন্তু খেতে খুব সুন্দর ছিল। তারপরে দেখলাম যে এখানকার যে প্রধান শিক্ষক, তিনি প্রত্যেকটা গার্জেনদের সাথে এসে দেখা করছে, কোনো অসুবিধা তাদের হচ্ছে কিনা সেই বিষয়ে জানতে এসেছিলেন। দেখে কিন্তু বিষয়টা খুব ভালো লাগলো। তারপরে এখানে চলে এলো পরপর খাওয়ার। দিয়েছে ভাত, উচ্ছে আলু ভাজা, শুক্তো, এঁচোড়ের তরকারি আর কুমড়োর তরকারি। তারপরে চলে এলো পায়েস, বোঁদে, চাটনি আর দই আর পাঁপড়। আমি খুব তাড়াতাড়ি যেহেতু এই বিষয়টা হচ্ছিল বলে যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো খুব আনন্দ লাগলো কিছুটা সময় স্কুলে কাটিয়ে। তো চলুন আজকে ভিডিওটা এইটুকু। বাই, সবাই ভালো থাকবেন।